আজকের যে বয়ানের বিষয়বস্তু সেটা হচ্ছে শিরিকের মধ্যে কত ভয়াবহতা রয়েছে। বর্তমান যুগের মধ্যে যদি দেখা যায় আপনার আমার আশেপাশে শিরিক দ্বারা ভর্তি। শিরিক কাকে বলে? শিরিক বলা হয় আল্লাহ তাবারক তাআলার সঙ্গে কাউকে অংশীদার করা। আল্লাহ তাবারক তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ ব্যতীত আমার ইবাদতের আরো কেউ উপযুক্ত আছে, কাউকে উপযুক্ত মনে করাকেই হচ্ছে শিরিক। কাউকে উপযুক্ত মনে করা হচ্ছে কি? যেমন আল্লাহ তাবারক তাআলা একমাত্র সিজদা দিতে বলেছেন কাকে? আল্লাহকে। যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা দেয় তাহলে কি হবে? শিরিক হবে। এ ব্যাপারে মহান রব তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, পারা 5 পারা 16তম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা, লা ইয়াগফিরু, কখনোই ক্ষমা করবেন না, আন ইউশরিকা, যারা আল্লাহ তাবারক তাআলার সঙ্গে শরীক করবে, আল্লাহ তাবারক তাআলার সঙ্গে কাউকে ইবাদতের উপযুক্ত মনে করবেন, আল্লাহ তাবারক তাআলা কখনোই ক্ষমা করবেন না সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ তাবারক তাআলা ব্যতীত অন্য কাউকে সাজদা করবে, আল্লাহ তাবারক তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করবে। আল্লাহ তাবারক তাআলা বলেন সেই সমস্ত ব্যক্তিদেরকে কখনোই মাফ করবেন না, ক্ষমা করবেন না যারা আল্লাহর সঙ্গে শরীক করে, শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে কি আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে? কখনোই শিরিক করা যাবে না। আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন না। হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা আবার বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তোমরা যদি শিরিক না করো, শিরিক ব্যতীত যতই গুনাহ যাই কিছু হোক না কেন, আল্লাহ তাবারক তাআলা চাইলেই ক্ষমা করে দিতে পারেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক কখনোই আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করবেন না। তো আল্লাহ তাবারক তাআলার দরবারে আমাদেরকে উচিত যে যদি কখনো সেজদা করতে হয়, কার দরবারে করব? মুখ থেকে জোরে বলি, কার দরবারে সেজদা করব? আল্লাহর। যদি ইবাদত বন্দেগী করতে হয়, কারো যদি কখনো যদি যে কোনো ইবাদত করতে হয়, তাহলে ইবাদতের উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত কে? ইবাদতের হকদার কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারো কখনো ইবাদত করা যাবে না। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তো ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তো যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, তাদের শাস্তি কি? মহা, এটা অনেক বড় গুনাহ, যেই গুনার কখনো সমতুল্য হতে পারে না, অনেক বড় গুনাহ। আর এটা হচ্ছে মহাপাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, মহাপাপ। তো এই বড় গুনাহ থেকে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাবারক তাআলার দরবারে যদি কখনো যদি আপনাকে আমাকে যদি সিজদা করতে হয়, তাহলে মহান রবের দরবারে আসে সিজদা করব। অন্য কোনো কারো দরবারে কারো কাছে গিয়ে সিজদা করা যাবে না। এখন আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, মহান রব তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, কি বলেন আল্লাহ?
আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আমার সঙ্গে শরীক করবে, ফাকাদ হারাবাল্লাহু আলাইহিল জান্নাহ। তোমরা শুনে নাও, কান খুলে শুনে নাও, আমার সঙ্গে যারা শরীক স্থাপন করবে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম, কখনো তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলি না নাউযুবিল্লাহ, জোরে বলি না নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। তো আমাদেরকে কে আল্লাহর সঙ্গে কখনো শরীক করা যাবে? যদি শরীক আল্লাহর সঙ্গে যদি কেউ যদি শিরিক করে, আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে মাবুদ মনে করে, ইবাদতের উপযুক্ত মনে করে, সাজদা করে, তাহলে তার জন্য জান্নাত কি? জান্নাত কি? হারাম। হারাম না জান্নাতে প্রবেশ করবে? হারাম, তার জন্য সর্বকালের জন্য জান্নাত হারাম থাকবে। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এবং ওয়ামা ওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নাম হচ্ছে অবধারিত। ওয়ামা লিযালিমিনা, তো আমাদের যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের জন্য জাহান্নাম হবে অবধারিত এবং জান্নাত হবে হারাম। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কখনো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না, ইবাদতের উপযুক্ত মনে করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। বর্তমান যুগে যদি দেখা যায় কিছু কিছু এমন পীর সাহেব রয়েছে যারা নিজেকে মাবুদ মনে করে, ওই সমস্ত মুরিদরাও জাহান্নামের মধ্যে যাবে যারা নিজের পীরকে সাজদা করবে। আল্লাহ তাবারক তাআলা, এটা আল্লাহর তাআলার ঘোষণা, এটা কি হুজুর নিজের মুখ থেকে বলতেছে? আল্লাহ বলে দিয়েছেন যে যারা নিজের পীরকে পায়ের মধ্যে পড়ে গিয়ে সাজদা করবে তারা জাহান্নামে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের পীরগুলো জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি ভয় করতে হয় কাকে ভয় করব? যদি ভয় করতে হয় কাকে ভয় করব? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করব না। ইবাদতের একমাত্র উপযুক্ত হচ্ছে কে? আল্লাহ। হ্যাঁ, পীর সাহেবকে হাতে আপনি আলেম হিসাবে চুমো দিতে পারেন, সালাম মুসাফা করতে পারেন, কিন্তু সেজদা করা যাবে একমাত্র যদি সেজদা করতে হয় কাকে সেজদা করব? রবকে সেজদা করব। কাকে? রবের দরবারে এসে সেজদা করব। তো যারা শিরিক করবে, যারা রবের সঙ্গে ইবাদতের উপযুক্ত মনে করবে, তারা তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তো আমাদের উচিত কখনো যেন আমরা যেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে যেন শিরিক না করি। আপনি পীর সাহেব হয়েছেন তো কি হয়েছে? আপনি যতই বড় পীর সাহেব হন, যদি এটাই যদি হতো, একটু বিবেক খাটাই, এক মিনিট থেমে যাই, 1 মিনিট চিন্তা করি, যদি আমার পীর যদি সেজদার উপযুক্ত হইতো, তাহলে তো আমার আল্লাহর রাসূল ইবাদতের উপযুক্ত হইতো। তাকে সর্বপ্রথম আল্লাহ বলতো যে তাকে আল্লাহর নবীকে সেজদা করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী কখনো নিজেকে সেজদার উপযুক্ত মনে করে নাই। আল্লাহর নবী কখনো নিজেকে সেজদার উপযুক্ত মনে করে নাই। আল্লাহকে পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তাশরীফ পাঠিয়েছেন। তো আমরা যদি একমাত্র যদি ইবাদত যদি করি তাহলে কার করব? আল্লাহ তাবারক তাআলার করব। একমাত্র যদি সেজদা করতে হয় তাহলে আল্লাহ তাবারক তাআলার করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে জিজ্ঞাসা করে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কি এমন একটি গুনাহের কথা বলবো না যেই গুনাহ ব্যতীত আল্লাহ তাবারক তাআলা সমস্ত গুনাহকে maaf করে দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি হুজুর আপনি বলেন যে যারা আল্লাহ তাবারক তাআলার সঙ্গে শিরিক করবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করবে, তাদের জন্য জান্নাত হয়ে যাবে হারাম, তাদের জন্য জান্নাত হয়ে যাবে হারাম। জোরে বলি না আল্লাহু আকবার। তো এবং বলেছে যদি কেউ যদি পিতামাতার যদি অবাধ্য হয়ে যায়, তাদের জন্য যদি পিতামাতা নারাজ হয়ে যায়, এমত অবস্থায় পিতামাতা যদি ক্ষমা না করে, তাদের শেষ ঠিকানাও হবে জাহান্নাম। তাদের শেষ ঠিকানাও কোথায় হবে? জাহান্নাম।